চড়ের পীর, সালার পীর, তালার পীর, কালা বাবা, সালা বাবা, আগের বাবা, পরের বাবা, খাজা বাবা, গাজা বাবা, এইবার কয় ল্যাংডা বাবা। এই পর্যন্তই বুঝছে। আমি মনে করছিলাম যে ওইদিকে মনে হয় আছে, এদিকে নাই, আছে এদিকেও। এবার দেখেন দিনদার আর বদদিন হইলে কি হয়, বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করে। আর আমরা কই যাই, একটা ধরে জিগাইলাম কুমিল্লায় যে দিছে, ওই ল্যাংডার দ্বারাই সোকা হুজুর কার মধ্যে কি আছে তো কম যায় না। আমি ওর মধ্যে যা আছে ভান্ডাবাড়ি সব বাইরে ধুই দিয়েছে, আর আছে না কথা হয় না। এর ভিতরে এর আবার একটা ভক্ত হয়েছে আমার কাছে নাচতে নাচতে, আই কেন আমার চেনে না, আমার আমার চেনা লাগবে না তো, নামাজ নেই রোজা নেই, আবার চিনে লাভ কি। তা কেন আমার বাবা সম্পর্কে মন্তব্য করলেন, আইছিলাম টাজা বলাংটা, হাই ল্যাংটা, হাই ল্যাংটা। আমি ধরছি থাবা দিয়ে খারাপ, তোর লগেই তো বয়ান আমার। কারণ আমার ওই ড্রাইভার খাদ্যটা ছাড়ি দেন, গ্যাঞ্জাম করবো ছাড়ি দেন। আমি বলে গ্যাঞ্জাম করুক না, এইটাই তো আমার বয়ানে লাগবো, গ্যাঞ্জাম না করলে কব কি বয়ানে। তো হাত ধরে ধৈর্য কইতেছি, খারাপ তোর লগে বয়ান আছে। কি বয়ান? তুই আইসো ল্যাংটা, যাবি ল্যাংটা, মাইনে নিলাম, এটা তোর লগে আমি 1 মিনিটের জন্য একমত হইলাম, 1 মিনিট পর তোর লগে আমি দ্বিমত হয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে তুই আইসো ল্যাংটা, যাবি ল্যাংটা, কেন ল্যাংটা অবস্থায় আইসো, যাওয়ার সময় ল্যাংটা, তো মাঝখানে কাপড় ঘুরে লাভ কি, থাকবি ল্যাংটা, মাইনে নিলাম 1 মিনিটের জন্য তোর এই দলিল। তা তুই মায়ের গর্ভ থেকে দাঁত লই আইসিস নি, কথা কয় না। আমি কই মুগুর বাইর কর, আর মুখের মধ্যে দাঁতগুলো সব ঘুষিয়ে ফাড়াই দে। কেন? ও মায়ের গর্ভ থেকে আইসে দাঁত ছাড়া, ওর মুখে দাঁত কেন, দাঁতগুলো ফাড়াই দে আগে, কথা বলে। ওই সুপার ছুটে দিছে দৌড়, জাগা মতো মুগুর সেলাম দিতে হয়। আইসে ল্যাংটা, যাবে ল্যাংটা, হাই ল্যাংটা, হাই ল্যাংটা, এই জন্য হয়েছে ল্যাংটা। ওর মুখে দাঁত কেন, আগে দাঁত ফালাই দে। যদি কোনো মাজলুম কোন জুলুমাতের শিকার হইয়া কয় আহ, আল্লাহ কয় সাথে সাথে আমার আরশটা কাইপা ওঠে। আরশ আর থামতে চায় না, আরশ থামো না, আল্লাহ তাকায় দেখো, ওই যে জমিনের মধ্যে আহ কইছে, এর একটু সান্ত্বনা দাও। কি দিয়ে সান্ত্বনা দেব? যে কষ্টের কারণে আহ কইছে, যার কারণে কষ্ট পাইছে, আল্লাহ তার উপরে তুমি লানত দাও। সুস্থতা অনেক বড় এক নেয়ামত। জলিল কদর 4 জন পয়গম্বরের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। পয়গম্বর মূসা আল্লাহর কাছে কয়, আল্লাহ বেশি কথা কইছে তো কালিমুল্লাহ, বেশি কথা কইছে আল্লাহর লগে সরাসরি। মানুষ মানুষকে মহব্বত করে 3 কারণে। বলেন কয় কারণ? আওয়াজ না হইলে ওয়াজ করে আমি জুত পাবো না। কেন? আমি বরিশাল একেবারে শেষ প্রান্ত, আর চলে আসছি বাংলাদেশের আরেক শেষ প্রান্তে। অনেক সময় অনেক দেশের অনেক ভাষা আমরা বুঝি না। সিলেটে গেলে ওনারা যখন সিলেটি ভাষায় কথা বলে আমি তাকাই থাকি। তো পরে বললাম, কি কইলেন ভাই? কয় এটা আপনি বুঝবেন না। কক্সবাজার গেলে ওই একই হালাত। এখন আমার এই কথাগুলো আপনারা বোঝেন কিনা, এই ভাষা বোঝেন কিনা? বোঝা যায়? এখন আপনি যদি জবাব দেন, তো আমি একেবারে নিজের থেকে এইটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যে আমার কথাগুলো আপনারা নিচ্ছেন বা বুঝতেছেন। এই জন্য ভাইয়া একটু কষ্ট করে আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? মাশাল্লাহ। মানুষ মানুষকে মহব্বত করে 3 কারণে। 1 নম্বরে রূপে, 2 নম্বরে গুণে, 3 নম্বরে দানে। আওয়াজ দিয়ে বলেন কয় কারণ? 1 নম্বরে রূপ। রূপ দেখে পাগল হইছে। রূপ দেখে কি হয়? পাগল হয়। এই জন্য কবি তার কবিতার পন্থীতে লেখে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, একই মোর অপরাধ। কি কথা ঠিক না? 1 নম্বর রূপ। 2 নম্বর গুণ। অনেকের রূপ নাই, গুণ আছে। আমার এক চাচাই বিয়ে করছে, ইংরেজের মতো চেহারা, টকটক করে, কিন্তু চাচি অতটা দেখতে সুন্দর না, কালো। তা একদিন আমি ছোটবেলায় মহব্বতের ছলে বলতেছি, চাচা আপনি তো বাংলাদেশের মতো মনে হয় না, দেখলে মনে হয় কোনো বিদেশি, টকটকে সুন্দর, লম্বা, আমাদের থেকেও মুটুমাত লম্বা আপনি, তা আপনি এত সুন্দর, চাচি তো কালো, এরপরে ওই চাচির বিয়ে করলেন কেন? আমারে বলতেছে, তোর চাচির চেহারা নয়, তোর চাচির ভেতরে কিছু আছে, ওইটা দেখে আমি পাগল হইছি। বুঝেন নাই? যে আমি তোর চাচির কিছু গুণ যখন আমার চোখের সামনে ভাসে,
তখন ওই গুণগুলাই আমি দেখি তোর চাচির চেহারা একটাবার আমার নজরে পড়ে না। 1 নম্বরে রূপে, 2 নম্বরে গুণে, গুণ আছে, 3 নম্বরে দানে। দান করলেও মানুষটারে মহব্বত করে, এটা খারাপ না, এটা ভালো। তো এবার মহব্বতের আবার 3টা ধারা। মহব্বতের কয়টা ধারা? মহব্বত তো 3 কারণে হয়, তো এই মহব্বতের আবার 3টা ধারা। 1 নম্বরে যখন কেউ কারোর সাথে কথা কয় তখন তারে দেখার জন্য পাগল হয়, কথা কয় না? দেখবেন অনেক যুবকরা বাবাই দিছে কয় গিয়া স্কুলে বইয়ে নাস্তা খাইস, তো নাস্তা না খাই ওইটা দেমবি কিনছে, কথা কয় না? এরপরে চেটিং করতেছে, তো চেটিং এ গিয়া মিস কলে ধরা খাইছে। এখন দুইজনের সাথে চেটিং হইতেছে মেসেঞ্জারে, দেখে নাই কিন্তু কেউ কাউরে। এখন ছেলে তো পাগল হয়ে গেছে, যখন কণ্ঠ শুনছে তো কণ্ঠ শোনার পর এবার কয় আমি তোমার দেখবো, দেখা দাও, দেখবো। এখন মেয়ে তো যদি চালাক হয় তো মেয়ে কয় আমি দেখা দেবো না ভাই, আমি কালো, দেখলে তোমার পছন্দ হবে না, আমার চেহারা দেখলে তুমি আমার সাথে কথাই বলবা না। এখন আবেগ বাড়ছে, বলাতে আবেগ কি হয়েছে? আরে ভাই কথা বলে না, বলার পর আবেগ আরো কি হয়েছে? এইবার ঘর থেকে জঙ্গলে গেছে, জঙ্গলের মধ্যে গিয়ে 3টার সময় কথা কয় না, আমি একটা কিরে করে কইলাম তুমি যদি কালো হও আমি তোমার বিয়ে করবো। তো মাইয়া যদি চালাক হয়, মাইয়া কয় তাহলে আসলেই করবা? ওয়াদা দাও, হ্যাঁ করবো। তাইলে কোনো পার্কে পড়কে না, আও কাজী অফিসে দেখা করবো। কি এমন মিস কলে ধরা খাওনি আপনাকে ওই এলাকায়? নাই। ও এই এলাকায় আছে, মারছে ঠায়, তাহলে কখন যাবো না? কব আমার মসজিদের মুসল্লি ধরা খাইছে কয়েকজন, এই পোলাপান বয়সী। তো এখন মেয়ে তো চালাক, আগে পোলাপান রেডি করে রাখছে কিছু, এই আইলে জোর করে যদি রাজি না হয় তো জোর করে বিয়ে করাই দিবি। এইবার কাজী অফিসে গিয়ে দেয় আসলেই কালা। এখন তো কয় কাজ হইব না, বিয়ে করো। পোলাপান কয় এই কোনি দিয়া কিন্তু একবারে কাড়ি ছুড়াই দিব, তাড়াতাড়ি বিয়ে কর, কথা কয় না? তবে হ্যাঁ, কেউ বা বিবাহ করে কালা তো হয় গলার মালা, আর কেউ করছে বিয়া সুন্দরী তো হইছে জীবনের জ্বালা। জায়গা মতো লাগছে কথা। হ্যাঁ, কেউ বিয়া করছে চেহারা দেখে সুন্দর তো জীবনের জ্বালা হইছে, আবার কেউ বিয়া করছে কালা তো গলার মালা হইছে। আছে না নাই? বিয়া করছে সুন্দরী দেখা, পানি দাও কয় ঢাইলা খাও, ভাত দাও কয় লয়া খাও, আমার একটু পানি দাও কয় ঢাইলা খাও, কথা কয় না? কথায় কথায় কয় এই বেটা তোর কফাল, আমার ভাই তোর লগে বিয়ে দিয়েছে, তোর কফাল। এই রকমের বলেন না মাইয়ে লোক আপনা গোলা খায় নাই, আছে? ও তাইলে কিছু কথা কম যাবো, কি কথায় কথায় বলে কি বলে না? তোমার মতো বেড়ার লাগে আমার বাহে বিয়ে দিছে, এটা তোমার কপাল, আবার পানি চাও ঢেলে খাও। ওই যে সুন্দর দেখে বিয়ে করছে। আবার কেউ বিয়ে করছে কালা, হইছে গলার মালা। 3টার সময় যদি ডাক দিয়া কয় পানি দাও, বিবিটার সাথে সাথে পানি লয়া স্বামীর শিয়রে দাঁড়ায় যায়। এই রকমের মা বোন নাই? তো এখন মিস করে ধরা খাইছে। এবার পয়গম্বর মুসাও তো কথা কয় আল্লাহ লগে, তো কথা কইতে কইতে এমন প্রেম তৈরি হয়েছে, এবার কয় আমি তোমার দেখমু, দেখা দাও। আল্লাহ কইলাম তারানি, দিমু না, দেখা দিমু না, আমার দেখলে তুমি সহ্য করতে পারবা না, অস্থির হয়ে যাওয়া, পরেশান হয়ে যাওয়া না। আল্লাহ পারমু, দেখা দাও, দেখা দাও। এই কথা কইলে দেখার জন্য আগ্রহ বাড়ে। দেখা কইলে, কথা কইলে দেখার জন্য কি হয়? এটা এই পর্যন্তই থাকুক, ঘুরে আসতেছি আবার। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি এক মাজলিসে বসাইছেন। কেমন মাজলিস? যেই মাজলিসের ভিতরে একটা মানুষ ঢুকবে গুনাহগার হইয়া, মোনাজাত দিয়া যাবে সমস্ত গুনাহ মাফ হইয়া। কত দামি মাজলিস। গত কিছুদিন আগে মনে হয় আসছিলাম আপনাদের এই সদরে, হ্যাঁ, ইমানের উপর মনে হয় বয়ান করছিলাম, যতটুকু মনে পড়ে।
ইমানের সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা দিছিলাম। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তো তেলাওয়াত করছি দুই জায়গা থেকে, সূরা ফাজরের শেষের কয়েক টুকরা আয়াত আর একটা পরিচিত আয়াত, যে আয়াতটা সবাই আমরা মোনাজাতে কই। এই দুইটা আয়াতের উপরে চেষ্টা করতেছি, সুযোগ পাইলে দুই আয়াতের দিকে হাত দেব, না হয় একটা লই আগে সামনের দিকে আগাইতেছি। এবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, সৃষ্টি করছেন, পয়দা করছেন, যেই ভাষাই বলি এর একটা উদ্দেশ্য আছে না নাই? যিনি এই মাইক বানাইছেন তার একটা উদ্দেশ্য আছে না নাই? যিনি একটা গাছ লাগান তার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি এই গাছটা বড় হবে, ফল দিবে, আমি ফল খাবো। মাইক যিনি বানাইছেন ওনার উদ্দেশ্য কি এই মাইকটা আমি বিক্রি করব, লাভ হবে, আমি এটা দিয়ে চলবো। তো আল্লাহ তো আপনাকে আমাকে বানাইলেন, উদ্দেশ্য মনে হয় নাই? উদ্দেশ্যটা কি? এবার আল্লাহ নিজেই বলেন, আমার উদ্দেশ্য ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিরে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন কার ইবাদত? এবার ইবাদত কাকে বলা হয়? একেবারে বাংলা সার সংক্ষেপ মূল কথা যদি বলি, আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। আওয়াজ দিয়ে বলতে হবে ভাইয়া, আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলার নাম কি? এবার বলেন, আপনারা মাগরিবের ফরজ নামাজ পড়ছেন কয় রাকাত? জোরে কোন না, কারণ কইতে কইতে মোহাব্বত বাড়ে, এতক্ষণ বুঝাইলাম কি? কয় রাকাত পড়ছেন? ইশার নামাজে আপনারা ফরজ পড়ছেন কয় রাকাত? 4 রাকাত। এবার কারণ মাগরিবের চাইতে ইশায় 1 রাকাত ফরজিয়তের নেকি বেশি, ইশার চাইতে মাগরিবে 1 রাকাত ফরজিয়তের নেকি কম। এখন কেহ যদি মাগরিবেও বেশি নেকি পাওয়ার আশায় 4 রাকাত পড়ে, নামাজ হয়ে যাবে? কেন? আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী নামাজটা হয় নাই। মাশাআল্লাহ। এবার রোজায় অনেক ফজিলত, রোজায় এত ফজিলত, আল্লাহ বলেন সব ইবাদতের নেকি আমি আল্লাহ বন্টন করে রাইখা দিছি। আর রোজার এত ফজিলত, এই জন্য রোজারটা আমি আল্লাহ বন্টন করি নাই, আমি আল্লাহ নিজ হাতে রাইখা দিছি, যারে যত খুশি আমি আল্লাহ দিয়ে দিব। বোঝেন নাই? চেয়ারম্যান সাহেব একটা ঘোষণা করছে, এই কাম করে দিবে যে আমি খুশি হইয়া যারে যত মনে চাই দিমু। তখন কাজটা যে যত বেশি সাধ্য অনুযায়ী সুন্দর করার চেষ্টা করবে না? কেননা এটার বরাদ্দ বলে নাই কিছু, 5 টাকা দেবো, 10 টাকা দেবো, 500 দেবো, 5000, 5 লাখ দেবো। বসে আমার খুশি হইয়া যত মনে চায় তত দেবো। কথা কয় না? আল্লাহ বলেন রমাজানের রোজা যেহেতু বান্দা আমার সন্তুষ্টির জন্য রাখবে, এইটার সওয়াব আমি আল্লাহ বললাম না, এটা আমার কাছে রাইখা দিলাম। যার রোজাটা যত সুন্দর হবে আমি আল্লাহ তারে তত বেশি সওয়াব দান করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পয়দা করছেন কেন? ইবাদতের জন্য। এবার রমজানের রোজা রাখতে গিয়া কেউ যদি চিন্তা করে এত সওয়াব আল্লাহ নিজের হাতে দেবে, ঈদের দিনও রোজা রাখছে, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আরে জোরে কোন। কেন? এই রোজাটা আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী হয় নাই। তাহলে এই দুইটা উদাহরণ দিয়ে আমরা বুঝলাম, আমার পার্থিব জীবন থেকে আমার যতগুলা জিন্দেগির পথ এবং সামনে যতগুলা পরিধি আছে, সমস্ত পথ আর পরিধির মধ্যে যদি আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী যেই কাজটা হবে, হতে পারে আমি খাইতেছি আল্লাহর হুকুম মাইনা, এটাও ইবাদত। হইতে পারে আমি চাকরি করি আল্লাহর হুকুম মাইনা, সেটাও ইবাদত। হইতে পারে আমি ব্যবসা করি আল্লাহর হুকুম, নবীজির তরিকা মাইনা, সেটাও ইবাদত। হইতে পারে আমি ঘুমাইতেছি আল্লাহর হুকুম, নবীজির তরিকা মাইনা, সেটাও ইবাদত। হইতে পারে আমি যে কোনো কাজ করতেছি, কৃষি কাজ করি আল্লাহর হুকুম, নবীজির তরিকা মাইনা, সেটাও ইবাদত। এমন কি স্ত্রী ব্যবহার করব আল্লাহর হুকুম, নবীজির তরিকা মাইনা, সেটাও ইবাদত। সেটাও কি হবে? তাহলে ইবাদত বলা হয় আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। এই আলোচনাটা এই পর্যন্ত। আমি আবার পিছনের দিকে যাচ্ছি। আল্লাহ যেহেতু আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন, এখন দেখেন যত মাখলুকাত বানাইছেন সবাই আল্লাহর ইবাদত এমনি করে। কথা কয় না? গাছগুলোকে বানাইছেন আল্লাহ দণ্ডায়মান হালাতে, সব সময়। গরু, ছাগল, ভেড়া, মহিষ, এরপরে আরো যত প্রাণী আছে এগুলোকে বানাইছেন আল্লাহ রুকুর হালাতে। আমার কথা বলতে যদিও কষ্ট হইতেছে, যেখান থেকে বারবার ছুটে যায় কথা, লম্বা সফর তো, মানে পুরা মাথা ঘুরাইতেছে আমার।
আগে সহজ ছিল, ঢাকা বরিশাল বিমানটা হঠাৎ বন্ধ, একবার টোটাল আর চলবে না ঘোষণা দিয়ে দিছে। আগে ঢাকা বরিশালে বিমান ছিল, বরিশাল থেকে ঢাকা আসতাম, ঢাকা থেকে সৈয়দপুর আসতাম, এরপর এক জায়গায় মাহফিলে যেতাম। এখন কষ্ট, ঢাকা বরিশালের বিমান আর চলবেই না কোনো দিন, ঘোষণা দিছে, কারণ যাত্রী পায় না। ব্রিজ হওয়াতে এখন ওই সব যাত্রী 2.5-3 ঘন্টায় ঢাকা চলে আসে। এই জন্য খুব কষ্ট হইতেছে আপনাদের উত্তরবঙ্গের সফরগুলোতে। আল্লাহ যেন এই কষ্টগুলাকে কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ যেন এটাও নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। তাহলে ইবাদতের জন্য যত অন্য যে মাখলুকাত বানাইছেন তাদেরকে ইবাদতের জন্য বানায় নাই, কিন্তু তারা সবসময় আল্লাহর ইবাদত করে। গরু, ছাগল, ভেড়া, মহিষ, বকরি গুলাকে বানাইছেন রুকুর হালাতে। সাপ, বিচ্ছু, পোকা, মাকড় গুলাকে আল্লাহ বানাইছেন সেজদার হালাতে। গাছগুলাকে বানাইলেন আল্লাহ দণ্ডায়মান হালাতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইলেন ইবাদতের জন্য। এই জন্য গরু, ছাগল, ভেড়া, মহিষ গুলা রুকুর হালতে যাইতে পারে, সেজদার হালতে যাওয়ার সুযোগ হয় না, তাদের দণ্ডায়মান হালতে যাওয়ার সুযোগ হয় না। ইবাদতের জন্য বানাইলেন, এই জন্য মানুষটা দাঁড়াইতেও পারে, নুইতেও পারে, শুইতেও পারে, বইতেও পারে। সুবহানাল্লাহ কোন না? হাতগুলা নাড়াচাড়া করতে পারি কেন? কয় হাত দিয়া তাকবীরে উলা বাইদা এবার হাত ধরবে, কত সুন্দর ভাবে জয়েন দিল, রুকুর মধ্যে গিয়া যেন নত হইতে পারে। এই জন্য মেরুদণ্ডকে আল্লাহ ওইভাবে বানাইলেন, সেজদা হালতে যেন ঠিকভাবে যাইতে পারে। এই জন্য আল্লাহ হাঁটুগুলারে ওইভাবে বানাইলেন। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মাখলুকাত মানুষের বানাইলেন ইবাদতের জন্য, কিন্তু সব থেকে দুর্বল করে আল্লাহ বানাইলেন মানুষ। মানুষের সাথে দুর্বল করে আল্লাহ আর কাউরে বানায় নাই। হায়াতের দিক থেকেও মানুষ দুর্বল, শক্তির দিক থেকেও মানুষ দুর্বল, খানার দিক থেকেও মানুষ দুর্বল, সব দিক থেকে আল্লাহ দুর্বল করে মানুষ বানাইলেন। এত দুর্বল, ছোট্ট একটা পিপিলিকার কামড় সহ্য হয় না, ছোট্ট একটা মশার কামড় পর্যন্ত মানুষ সহ্য করবার পারে না। কেন? উলামায়ে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন ইবাদতের জন্য। ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, জান্নাতের মধ্যে থাকবে, যে জান্নাতের মধ্যে অশান্তি বলতে কিছু নাই। সালাম, যেখানে আছে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ দেহটারে বানাইছেন শান্তির মতো কইরা, অশান্তি সহ্য করবার পারে না। আল্লাহ এই দেহটারেও দুনিয়ার মতো করে বানায় নাই, এই দেহটারেও আল্লাহ জান্নাতের মতো করে বানাইছেন। তামাম দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে তাকায় দেখবেন, সব মাখলুকাতরে আল্লাহ দুনিয়ার মতো করে বানাইছেন। মানুষটারে আল্লাহ এই দুনিয়ার মতো করে বানায় নাই, সেট করে নাই। প্রচন্ড গরম, 37, 38, 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য হয় না, গরমে ছটফট করতেছে। কয় চলো না মসজিদের মধ্যে এসি ছাড়ছে, এসির ভিতরে যাই। এসির ভিতরে গিয়ে কিছুক্ষণ বসছে, বসার পরে আবার বের হইয়া কয় কি ব্যাপার, হাসি দাও কেন? কয় ভাই একটু শান্তির লেগে এসির মধ্যে গেছিলাম, ঠান্ডা লাগছে। কথা কয় না? তার মানে এত দুর্বল মানুষ, দেহটারে আল্লাহ দুনিয়ার মতো করে বানায় নাই। বেশি গরম লাগছে, শান্তির জন্য ঠান্ডার মধ্যে এসির বাতাস লাগাইছে। ঠান্ডা লাগা নাক দিয়া পানি পড়তেছে, হাসি দিতেছে, কারণ এই দেহটা এমন ভাবে বানাইছেন, না বেশি গরম না বেশি ঠান্ডা, মধ্যম পন্থা মানতে পারবে, বেশি কম হইলে মানে না। এই যে গরমের, এই যে শীতের দিন চলে আসছে, আপনার আমার গায়ে কত রকমের গরম পোশাক, আমি যে চাদর পেঁচাইলাম, এরপরে কোটি গায়ে দিলাম, তারপরও ঠান্ডা লাগতেছে, হাত পায়ে ঠান্ডার বারবার হাতটারে এর ভিতরে ঢুকাইতেছি। আপনারাও কত রকমের গরম পোশাক পরলেন, ঘরের মধ্যে গিয়ে ল্যাপ কম্বলের মধ্যে ঘুমায়, এরপরে মানুষ ঠান্ডা লাগে জ্বর হয়।
কি ব্যাপার ভাই, গতকালকে আপনার সঙ্গে মোলাকাত হয় নাই? কয় কেমনে হইবে, আমার হঠাৎ করে জ্বর উঠে গেছিল, জ্বরের কারণে কালকের মসজিদে আসতেও পারি নাই। আপনারা তো ল্যাপ, এত কম্বল, এত সুন্দর ছাদ, এত সুন্দর বিছানা, এত সুন্দর কম্বল, এর মধ্যে থাইকেও আপনার জ্বর হয়ে যায়। কারণ কি, সামান্যটি ব্যতিক্রম হইলে আর দেহ মানে না। অথচ সুন্দরবনের দিকে তাকায় দেখো মানুষ, ওই সুন্দরবনের মধ্যে কত বাঘ, কত হরিণ, কত সিংহ, কত বানর, এত কনকনে শীতের মধ্যে ওদের গায়ে কোনো ল্যাপ নাই, কম্বল নাই, চাদর নাই, ওদের জন্য কোনো শীতবস্ত্র নাই। আজ পর্যন্ত সুন্দরবনের জঙ্গলের মধ্যে বসবাস কইরাও একটা বাঘের প্যারাসিটামল খাওয়ান লাগে নাই, একটা হরিণ অসুস্থ হইয়া হসপিটাল যাওয়ান লাগে নাই, একটা বানর অসুস্থ হইয়া মেডিকেলের বেডে শোন লাগে নাই। কারণ আল্লাহ তাদেরকে বানাইছেন দুনিয়ার মতো কইরা। কিন্তু মানুষ, আল্লাহ এই মানুষটারে বানাইছেন জান্নাতের মতো কইরা। এই দুনিয়ার মতো করে এই দেহটারই বানায় নাই। আপনি কিসের দুনিয়া দুনিয়া করেন? এই দেহটারে সাবান মারে, সোনো মারে, ক্রিম মারে, বিদেশি স্প্রে মারে, কথা কয় না। অথচ এই দেহরই আল্লাহ দুনিয়ার মতো করে বানায় নাই। কি ব্যাপার ভাই, কাঁপেন কেন? বৃষ্টি নামছিল, কিছুক্ষণ বৃষ্টিতে ভিজছি ভাই, ঠান্ডা লাগছে। অথচ জঙ্গলার মধ্যে কত প্রাণী, এত বন্যা, এত ঝড়, এই ঝড়ের মধ্যে তারা ওখানে বসবাস করে, অসুস্থ হয় না। কারণ আল্লাহ তাদেরকে বানাইছে দুনিয়ার মতো কইরা, অসুস্থ হয় না। কিন্তু আপনাকে আমাকে বানাইছে জান্নাতের মতো কইরা, ব্যতিক্রম হইয়া গেলি অসুস্থ হইয়া যায়। কি কথা ঠিক না ঠিক? সব দিক থেকে দুর্বল, এই হায়াতের দিক থেকেও দুর্বল আপনি আমি। জিনেরা হাজার হাজার বছর হায়াত পায়, গুইসাপেও নাকি 750 বছর পর্যন্ত হায়াত পায়। সুবহানাল্লাহ কইলেন না? আপনি আমি সুবহানাল্লাহ বলতে চাই না। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি কয়, দুনিয়াতে আসছি আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। নবী কয়, আদ দুনিয়া উমাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ কামাই করার জায়গা। কিন্তু বাবা সুবহানাল্লাহ বলতে চাই না। কিন্তু নবী কয়, বুখারী শরীফের হাদিস, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তারে কি দিবে জানো? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন না, আল্লাহ আমাদেরকে কি দিবে? আল্লাহ কয়, জানো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু মানুষ ইবাদত করতে গিয়া কিছু বদ আমলও করবে, নেক করতে গিয়া পাশাপাশি কিছু গুনাহ হয়ে যায়। ইচ্ছা না থাকলে অনেক সময় গুনাহ হয়ে যায়, কথা কয় না? বাজারের ভিতর দিয়ে যাইতেছি, কানের মধ্যে গান, গানের আওয়াজ আসতেছে, গুনাহ হয় কি হয় না? ইচ্ছা নাই, তারপরেও গুনাহ হয়ে যায়। এমন গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ হেফাজত করেন। মাথা খুব ব্যথা করতেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? এবার নবী কয়, এই যে নেকি বদি হইবে, আপনা আমি যারা দোকানদার আছি, এটা পাল্লা লইয়া মাপে না, মাপে না, আপনারা কি করেন জানি না, ভাষা মেলে কিনা। পাল্লা পাল্লা, এক পাশে কিছু মাল দেয়, আর এক পাশে বাটখারা দিয়ে ওজন দেয়, দেখি তো ঠিক আছে কিনা, এটাকে পাল্লা বলি আমরা। আপনারা কি বলেন? এবার নবী কয়, নেকি আর বদি কি করলাম দুনিয়াতে, এইটা ওজন করার জন্য আল্লাহ একটা পাল্লা বানাইছে, ওই পাল্লাটার নাম মিজানের পাল্লা। এবার নবী কয়, জানো মিজানের পাল্লাটা কেমন হবে? মিজানের পাল্লাটা দেখতে কত বড়, আয়াতুন কেমন, এইটা দেখতে কত বিশাল, কত বড় হবে জানো? সাহাবীরা কয়, না ইয়া রাসূলুল্লাহ বলেন না কেমন হবে? নবী আমার কয়, আল্লাহ নেকি আর বদি মাপার জন্য যে মিজানের পাল্লাটা বানাইছেন, কয় সপ্তম আসমান সপ্তম জমিন যদি একসাথে মিজানের পাল্লায় ভইরা দেওয়া হয়, মিজানের পাল্লায় আসমান জমিন এক কোণায় পইরা থাকবে। এই যে এখনো সুবহানাল্লাহ কন না, এইবার কইবেন, দেখবেন এই হাদিস আইতেছে সামনে। এবার মিজানের পাল্লা ছোট না বড়? কেমন বড়? নবী কয়, 7 আসমান 7 জমিন একসাথে যদি মিজানের পাল্লার মধ্যে ঢুকায়া দেয়,
তো মিজানের পাল্লাটা এত বড়, মিজানের পাল্লার এক কোণায় সপ্তম আসমান সপ্তম জমিন পইরা থাকবে। এত বড় বিশাল আয়তন, বিশাল আকৃতির এই মিজানের পাল্লা। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, যদি কোনো আল্লাহ পাকের বান্দা, আমার কোনো উম্মত একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ গোটা মিজানের পাল্লার অর্ধেকটা তারা নেকের দ্বারা বইরা দিবে। এই যে বলছেন। যাই হোক, তাহলে কি সুবহানাল্লাহ বলে লাভ না লস? বাস দুনিয়াতে আসছি লাভ করার জন্য। এবার সব দিক থেকে দুর্বল, খানার দিক থেকেও দুর্বল। কেমন? চিড়িয়াখানার গায়ে লেখা আছে একটা বাঘের দৈনিক খাদ্য 16 থেকে 17 কেজি গরুর গোশত। কয় কেজি? কয় কেজি গায়ে চিড়িয়াখানায় লেখা আছে। অথচ একটা মানুষ 2-3 কেজি গরুর গোশত এক বসায় ঘি দিয়া পাকাই দিলে খায়া ফেলাইবেন এমন কে আছেন? হাত উঠান। মাহফিল কমিটি আপনাকে খাওয়াইবো, এক বসায় 2.5-3 কেজি গরুর গোশত খাবেন, আসেননি? তাহলে কত দুর্বল। 2 কেজি গরুর গোশত খাবো, এটাও আমাদের হিম্মতের বাহিরে। কিন্তু এটা বাঘ দৈনিক 16 থেকে 17 কেজি পর্যন্ত গোশত খাইবার পারে। সব দিক থেকে দুর্বল করে মানুষ বানাইলেও এই মানুষটার চলার পথে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, আদর করে, কদর করে, মহব্বত করে বানাইছেন। একটা বন্দারেও জাহান্নামে দিবেন এজন্য আল্লাহ বানায় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি কখনো বান্দা বিপদে বা মুসিবতে পইরা যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দোয়া শিখায় দেয়, ও বান্দা মাঝে মাঝে তুমি আমার কাছে 2টা হাত বাড়াইয়া আমার কাছে একটু দোয়া করবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়া শিখাইছেন আল্লাহ। বলেন, দোয়া শিখাইছেন কে? আল্লাহ। এবার কিছু কথা গুরুত্বপূর্ণ আসতেছে সামনে, খুব খেয়াল করবেন। বিসমিল্লাহ। আল্লাহ দোয়া শিখাইতেছেন কেন? এবার মুফাসসিরিনগণ বলেন, দোয়া হইল জগতের মধ্যে একটা পাওয়ারফুল মেডিসিন। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম দোয়া। পেছনের কথাগুলো বলা আমার উদ্দেশ্য না, আমার মূল কথা চলে আসছি। বলেন, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? একটু জোরে কোন। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? পাওয়ারফুল। এর থেকে পাওয়ারফুল মেডিসিন আর নাই। এই জন্য নবী কয়, খবরদার মাজলুমের বদদোয়া থেকে সব সময় নিজেকে হেফাজত রাখবে। কারণ মাজলুমের বদদোয়া আর আল্লাহ এর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করলে আল্লাহ সরাসরি দোয়া কবুল করেন। মারাত্মক পাওয়ারফুল। তো এত পাওয়ার, মাজলুম যদি আহ কয়, আল্লাহ কয় আরশটা সাথে সাথে কাঁপে ওঠে। সুবহানাল্লাহ কইলে না তো? আরো জোরে কোন না। যেন নবী কয় সতর্ক থাকবা। একটা দোয়া, একটা বদ দোয়া। বদ মানে খারাপ। দোয়া 2 ধরনের, একটা ভালো দোয়া, একটা বদ দোয়া। ভালো দোয়া ভালো কাজের জন্য, বদ দোয়া খারাপ কাজের জন্য। কথা কয় না? এই জন্য নবী কয় সতর্ক থাকবে 1 নম্বর মা এবং বাবার বদ দোয়া থেকে। কারণ কোনো মা কোনো বাবা যদি কয় আহ, আল্লাহ কয় আমার আরশটা কাঁপে ওঠে। যদি কোনো মাজলুম কোন জুলমাতের শিকার হইয়া কয় আহ, আল্লাহ কয় সাথে সাথে আমার আরশটা কাঁপা ওঠে। আরশ আর থামতে চায় না। আরশ থামো না, আল্লাহ তাকায় দেখো, ওই যে জমিনের মধ্যে আহ কইছে, এর একটু সান্ত্বনা দাও। কি দিয়ে সান্ত্বনা দেব? যে কষ্টের কারণে আহ কইছে, যার কারণে কষ্ট পাইছে, আল্লাহ তার উপরে তুমি লানত দাও। এই লানত শুরু হয়। যাই হোক, জগতের মধ্যে পাওয়ারফুল মেডিসিনের নাম কি? জোরে কোন। দোয়া। অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? আচ্ছা বলেন, এই মুহূর্তে কেউ পানির উপর দিয়ে সমুদ্র পার হয়ে যাবে, এটা সম্ভব? আস্তে কয়। কিন্তু দোয়া কইরা কেউ যদি কবুল করাইতে পারে, আল্লাহ কয় দোয়া তো অসাধ্য জিনিসকে সাধ্য করে, দোয়ার বদৌলতে আমি আল্লাহ পানির উপর দিয়েও রাস্তা তৈরি করে দিতে পারি। দলিল কয়, ওই যে পয়গম্বর মুসা, দলিল দৌড়ায় যাইতেছে, সামনে সমুদ্র, পেছনে দুশমন ফেরাউন। এবার পার হওয়ার বাহনও নাই, পার হওয়ার মতো রাস্তাও নাই।
এবার পয়গম্বর মুসা হাত বাড়াইছে, আল্লাহ আমার সামনে সমুদ্র পানি, পেছনে দুশমন ফেরাউন, আল্লাহ ও মালিক আমি এই সমুদ্র পার হয়ে যাব, আমার বাহন নাই, রাস্তার কোনো বন্দোবস্ত নাই, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, দুইখানা হাত বাড়াইছি, আয় আল্লাহ তুমি দয়া মায়া করে আমার জন্য রাস্তা তৈরি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া, অসাধ্য জিনিসকে সাধ্য করে তার নাম দোয়া। আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা তোমার হাতে কি? আল্লাহ আমার হাতে লাঠি, এবার পানির উপরে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ যখন পাওয়া গেল, আল্লাহর হুকুমে যখন পানির উপরে আঘাত করলো, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে তাফসীরকারকরা লেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেই কটা কম, যেই কটা জাতি, যেই কটা গোত্র ছিল, আল্লাহ এক বাড়িতে প্রতিটা গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিছে। এইবার কোন পানির উপর দিয়ে রাস্তা হইবে, এইটা কি জেহানে ধরে? আকলে আসে? আসবে না। কিন্তু যদি কেউ দোয়া করায়, কবুল করাইতে পারে, এবার উলামায়ে কেরাম বলেন অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয়, তার নাম হলো দোয়া। যদি কেউ দোয়া করায়, কবুল করাইতে পারে, আল্লাহ সমুদ্রকেও রাস্তায় তৈরি করে দিতে পারে, এর নাম দোয়া। বলেন এর নাম কি? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছে, এই চলো চলো চলো, এই যে রাস্তা, চলো আল্লাহর আদেশে এই রাস্তা দিয়ে সবাই অতিক্রম করো, কদম ফেলো, সামনে আগাও। তো সবাই আগায় যাইতেছে, ফেরাউন এসে দেখে, হায় হায় এই তো রাস্তা, ওই তো পয়গম্বর যাইতেছে, সবাইকে বলতেছে এই ধাওয়া করো, তাদেরকে ধরো। তো সবাই যখন পিছনে পিছনে ধাওয়া করলো, কিতাবের মধ্যে আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে যখন নিরাপদ আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছে, ও পানি, আমি রবের আদেশে রাস্তা হইছিলে, এটা আমার পয়গম্বরের জন্য ছিল খাস, ফেরাউনের জন্য না। তুমি পানি আবার আমি আল্লাহর হুকুমে স্বাভাবিক পানি হয়ে যাও। আল্লাহ আদেশ করতে দেরি হয়েছে, পানিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। কারণ আল্লাহর আদেশের মনে হয় সময় লাগে, এটা আল্লাহ নিজেই বয়ান করে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন কইবে, ফায়াকুন হইতে সময় লাগে না, কথা কয় না। আল্লাহ বলবে কুন, ফায়াকুন হইতে সময় লাগে না। মইরা যাও তো মইরা যাবে, মৃত্যুরে কইবে জীবিত হও তো জীবিত হওয়া যাবে। আল্লাহ যদি কুন কয়, ফায়াকুন হইতে 1 সেকেন্ড সময় যে লাগে না, মাঝে মাঝে ভাত পাক কইরাও খাওয়ার সুযোগ হয় না, ঠিক না? ঠিক। এমন পর্যন্ত যারা ঈমান হারাইবে, ঈমানদারদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, যারা বেঈমান হইয়া বেঈমানদের পক্ষে স্লোগান দিবে, এরা যেন ফেরাউন থেকে নসিহত গ্রহণ করতে পারে যে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। নসিহত যেন গ্রহণ করতে পারে, ছাড় দেই ছেড়ে দেই না, সুযোগ দেই কিন্তু একেবারে ছাইড়ে দেই না, ধইরে ফেলাই, ধরি 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 না, যেই দিন ধইরে ফেলাই ওই দিন আর ছাড়ি না। এই জন্য খাইস না, এই পোকামাকড় খাইস না, এই বাতাস এটা ঠিক রাখো, ও যেন গলে না, ও যেন পচে না। এই জন্য এখনো ফেরাউনের লাশ আছে না নাই? মিশর জাদুঘরের মধ্যে রাইখা দিছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর থেকে মুমিনরা নসিহত গ্রহণ করবে আর মুমিনদের ঈমান আরো তাজা হবে। তাহলে অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম কি? আরো জোরে কোন। এবার আপনি আমি দুনিয়ার জমিনে আসছি, কারো বয়স 30, কারো 40, কারো 50, কারো 60, 70, 80, 90, সর্বোচ্চ 100, তাই না বাবা? আহা, কথা কয় না, ঠিক না ভাই? আচ্ছা বলেন, নির্ধারিত হায়াত চলে যাব, আচ্ছা বলেন এই নির্ধারিত হায়াত কারো 30 বছর, 31 বছর বাঁচার কোনো সুযোগ আছে? আরো জোরে কোন। কোনো সুযোগ। কিন্তু কেউ যদি দোয়া করায়, কবুল করাইতে পারে, আল্লাহ চাইলে 30 বছরের হায়াতের 60 বছর বানাই দিতে পারে। কয় প্রমাণ কি? কয় প্রমাণ হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পাঠ কইরা ফরিয়াদ করতেছে, আল্লাহ তাওরাতের মধ্যে যত ফজাইল ফজিলত দেখলাম সব আখিরি পয়গম্বরের উম্মতের গো আল্লাহ, এত ফজিলত এত ফজিলত এত ফজিলত এত ফজিলত সব যদি আখিরি পয়গম্বরের উম্মতের হয়, ও মালিক আমার,
তাইলে আমারেও তুমি আখিরি পয়গম্বরের উম্মত বানায় দাও। আল্লাহ কয় পাওয়ারফুল মেডিসিনের নাম দোয়া, অসাধ্য জিনিসকে সাধ্য করে দেয় তার নাম দোয়া। দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসার হায়াতটা টাইনা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিছে। এবার ডাক দিয়ে কোন ইমানি আওয়াজে বলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না নাই? এই আওয়াজে ওয়াজ করুন না, আরো জোরে কোন। এটা ঈমানের বয়ান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জীবিত আছে না নাই? আবার কিয়ামতের আগে আগে দুনিয়ার জমিনে আবার পদার্পণ করবে কি করবে না? তার মানে বোঝা গেল হায়াত যদি দুনিয়ার মধ্যে নির্ধারিত, কেউ যদি দোয়া করে কবুল করাইতে পারে, আল্লাহ যদি দোয়া কবুল করিয়া নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 50 বছরের হায়াতটারে টাইনা 100 বছর বানায় দিতে পারে। এর নাম দোয়া। বলেন এর নাম কি? দোয়া। এইবার কইবেন ও মৌলবি পায়ে গেছি, সব বাদ দিয়া মসজিদে বয়া বয়া সকাল সন্ধ্যা দোয়া করমু, তাইলে তো কাম সারছে। না 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 না, দোয়া করলেই হবে না, দোয়ার কিছু পূর্ব শর্ত আছে। মা কথা কয় না। বলেন যেই জিনিস যত পাওয়ারফুল ওই জিনিসের সতর্কতা তত বেশি না কম? ও মা কথা কয় না, ঠিক না? ঠিক। এই এর পাশ দিয়ে যাবি না, কয় কেন? কয় উপরে 33,000 ভোল্ট। এই তারের ভিতরে কত কারেন্ট? 33,000 ভোল্ট। খবরদার, এর পাশে বুঝি যাও, গেলে ধরবে। সতর্কতা বেশি না কম? বেশি না কম? টাওয়ার বাড়াইতে বাড়াইতে অনেক উঁচা দিয়ে তার লয়ে যায়। কেন? 33,000 ভোল্ট, যেন মানুষকে আকর্ষণ করতে না পারে, ধৈর্য ভালাবে, আকর্ষণ করে মানুষটারে মাইরে ভালাবে। কথা হয় না? যেই জিনিসের পাওয়ার যত বেশি ওই জিনিসের সতর্কতা তত কি? আল্লাহু আকবার। যাই হোক, এইবার কইবেন এইবার আমরা দোয়া করবো তাহলে তো হয়ে যাবে। না বাবা, এই দোয়াটা করার জন্য একটা মুখ লাগবে, জবান লাগবে। বলেন কি লাগবে? এক এক করে আসতেছে, কি লাগবে? এই জন্য রব কয় মায়ের গর্ভে 10 মাস 10 দিন কম বেশ বন্দা তুমি ছিলে, আমি কোনো কিছুর জিম্মাদারি আমি নিজের হাতে নেই নাই। ফেরেশতারে বসি বানাও, হাড্ডি বানাও। আর এক ফেরেশতারে কইছি এই হাড্ডির উপর গোশত বানাও। ফেরেশতারে আদেশ করছি গোশতের উপরে চামড়া বানাও। ফেরেশতারে আদেশ করছি চামড়ার উপরে পশম দাও, পশম দাও। ফেরেশতারে আদেশ করলাম অঙ্গুল বানাও, হাত বানাও, পা বানাও, কান বানাও, চোখ বানাও, নাক বানাও। সব কিছু ফেরেশতা বানাইলো, কিন্তু আমি মালিক, আমি আল্লাহ। 10 মাস 10 দিন কম বয়স তোমার মায়ের গর্ভে ছিলে, জবানের জিম্মাদারি কাউরে দেই নাই। আমি আল্লাহ রাতের বেলাও ঘুমাই নাই, দিনের বেলাও ঝিমাই নাই। রাতের বেলা নাইট ডিউটি করলাম, দিনের বেলা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করলাম। কেন বন্দা জানো, এমন না পাকি রক্ত জানো মুখের মধ্যে লাইগা না পাক হয়ে না যায়। এই 24টা ঘন্টা তোমার মায়ের গর্ভের মধ্যে আমি একটা ইনসেনটিভ কেয়ার, একটা নিরাপদ জায়গার মধ্যে রাখা আমি আল্লাহ নিজে পাহারাদারি করলাম। কেন জানো? আমি আল্লাহ পবিত্র, আমার নামও পবিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ পবিত্র, আমার নামটাও পবিত্র, এজন্য তোমার জবানটাও রাখলাম পবিত্র। এমন পবিত্র জবান লইয়া ময়দানে মাহাশারে আমি আল্লাহ তোমাকে যখন জিজ্ঞাসা করব, ও বান্দা আমার জন্য কি লয়ে আইছো, এমন পবিত্র জবান লইয়া দুনিয়ার জমিনের মধ্যে একবার যদি আমার আল্লাহ বইলা ডাক দিতে পারো, আমি আল্লাহ কমপক্ষে ওয়াদা দিলাম তোমার ডাকে 10 বার সাড়া দেব। একবার খালি বলবা আল্লাহ। আল্লাহ কয় লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কেন? আমি তো তোমার কাছেই আছি, আমি তোমার সামনেই আছি, আমি তোমার দিকে চাইয়াই আছি। আল্লাহু আকবার। চাই রইছি তো, ডাকো কেন? ডাকো কেন? এবার মুফাসসিরিনগণ কয় কেন এই জবান দিয়া মায়ের মা কইয়া ডাক দিলে মায় খুশি হয়, বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবাই খুশি হয়, বন্ধুরে বন্ধু কইয়া ডাক দিলে বন্ধু কত খুশি হয়, ওস্তাদ রে ওস্তাদ কইয়া ডাক দিলে কত খুশি হয়। রব কয় ও বান্দা তুমি মায়েরে ডাকো মা খুশি, বাবারে ডাকো বাবা খুশি, ভাইরে ডাকো ভাই খুশি, বোনরে ডাকো বোন খুশি, স্ত্রীরে ডাকো স্ত্রী খুশি। কিন্তু তাকায় দেখো আমি রবের মা নাই, আমি রবের বাপ নাই, আমি রবের ভাই নাই, আমি রবের বোন নাই, আমার স্ত্রী সন্তান নাই, আমার
আছো তোমরা, তুমি যখন আমার আল্লাহ কয়ে ডাক দাও আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। এটা আল্লাহ কয়ে ডাক দেন না, এইটার জন্যই তো আল্লাহ বানাইছেন। তো লাগবে ওই জবান। এবার আমার উস্তাদে মুহতারাম বলতেন, বেটা আমরা দোয়া করলে কবুল হয় না, আগের জবানের মানুষ দোয়া করলে কবুল হইতো। কয় কেন জানো? কয় কেন? হ্যাঁ, আগের জবানের মানুষ আমার মুরব্বীদের মুখে শুনছে, আমি তো ওনার দেখিও নাই। ইয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ একজন সাগরেদ খলিফা ছিলেন, কমরউদ্দিন মুসল্লি নাম। এই শোনা কথা কিন্তু খবরদার, কারণ এগুলো সাইডে দিবে তো, এগুলো নিয়ে আবার বিতর্ক করবেন না। আমি শুনছি ওইটা বলতেছি, কোনো দলিল টলিলও না, একটা মুরব্বীদের মুখ থেকে শুই না হরকত নকল করতেছি। তো এক মুরব্বী আমার বলছিল, কয় কমরউদ্দিন মুসল্লির দোয়া দেখতাম এইরকম, আমরা তো হাত তুলে দোয়া করি, উনি কখনো হাত তুলে দোয়া করতেন না, আসমানের দিকে চাই করতেন, ও মালিক আপনি এত কষ্ট দিবেন কান, আপনি কষ্ট দিলে যাবো কার কাছে, আপনি কষ্ট না দিয়ে ব্যবস্থা করে দেন। সম্পর্কটা কেমন ছিল? বৃষ্টি নাই, আসমানের দিকে চাই, কয় কষ্ট দেন না, ভাল লাগে আপনার, আপনি ভাল লাগে কেমনে, বানাইছেন তো আদর করি, আপনি এত আদর করে বানায় কষ্ট দিবেন কেমনে? ও মালিক বৃষ্টি নাই, এই যে জমিন ফাইটে যাইতেছে, আহা ফসল হইতেছে না, আয় আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন না, দেন, আপনার হাতেই তো সব। কইতে দেরি হয়েছে, বৃষ্টিতে দেরি হয় না। জবান কি ছিল? হ্যাঁ, এই জন্য তো বুখারীর হাদিস, ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। জবান লাগে, জবান দোয়া করার জন্য কি লাগে? আল্লাহ যেন এই রকমের জবানওয়ালা হিসেবে আমাদের সবাইকে কবুল করেন। এখন আমরা দোয়া করলে, আগের জমানার মুমিনরা আসমানের দিকে চাইয়া দোয়া করলেও বৃষ্টি হইতো, আমরা হাত তুলে দোয়া করলে 6 মাসের লেগে স্টক হয়ে যায়। কারণ কি? আমার ওস্তাদ মুহতারাম বলতেন, আগের জমানার মুমিনদের জিব্বাটা ছিল আল্লাহ বলা জিব্বা, আর আমাদের জিব্বা হইছে বিশ্বরূপ মার্কা জিব্বা। কোন মার্কা? ওমা কথা কয় না, আরো জোরে করে কোন, এই আওয়াজ ওয়াজ করুন না, আরো জোরে কোন। আপনাদের পঞ্চগড় থেকে ঢাকাটা বিশ্ব রোড আছে না, এই বিশ্ব রোড দিয়ে আসার সময় দেখলাম এটা বড় ট্রাক চলে, ছোট ট্রাক চলে, মিনি ট্রাক চলে, বড় বাস চলে, ছোট বাস চলে, মিনি বাস চলে, মোটর সাইকেল চলে, বাইসাইকেল চলে, ভ্যান গাড়ি চলে, অটো চলে, কথা কয় না। নাম তো বিশ্ব রোড। ঠিক আমাদের জবানটা জিব্বাটাও বিশ্ব রোড হইছে। এই জবান দিয়া মিথ্যা কথাও চলে, এই জবান দিয়া চগলখুরিও চলে, এই জবান দিয়া ঘুষের টাকাও চলে, এই জবান দিয়া ঘুষের টাকাও চলে, এই জবান দিয়া মিথ্যার কথাও চলে, কথা কয় না। আছে না নাই? এই জন্য আমাকে দোয়া কবুল হয় না বাবা। তবে দোয়া এক পাওয়ারফুল মেডিসিন, অসাধ্য জিনিসকে সাধ্য করে, তার নাম দোয়া। শুধু তাই নয়, জগতের মধ্যে আল্লাহ নির্ধারিতটা হায়াত দিয়া পাঠাইছে। হায়াত নির্ধারিত। হায়াত কি? একটা পদ্ধতি পাইলাম। এবার ওলামায়ে কেরাম বলেন এই হায়াতটাও বাড়ানো যায় 2 পদ্ধতিতে। কয় পদ্ধতি? আপনাকে মনে হয় কষ্ট হইতেছে? 11টা বেশি বেশি গেছে, কষ্ট হয় মনে হয়। 2 পদ্ধতিতে হায়াত বাড়ানো যায়। আমি কোনটার উদাহরণ দিতেছি না, কাইটা উপর দিয়ে বয়ান লয়ে যেতেছি, গভীরে অনেক উদাহরণ আছে, এগুলো হাত দিচ্ছি না আপনাদের কষ্ট বেশি না হয় আবার। এই জন্য 2 পদ্ধতিতে হায়াত বাড়ানো যায়। কয় পদ্ধতিতে? একটা পদ্ধতি পাইলাম, দোয়া করলে হায়াত বাড়ে। কি দোয়া করবেন তো? আচ্ছা, 2 নম্বর পদ্ধতি হইল, এবার ওলামায়ে কেরাম বলেন জগতের মধ্যে আল্লাহ একটা বরকতি কুদরতি পানি বানাইছেন। কি বানাইছেন? একটা পানি এই দুনিয়াতে আছে, এই দুনিয়াতে পানি আছে। যদি কেউ ওই পানিটা এক ঢোক পান করতে পারে, কিতাবের মধ্যে আছে বুখারীর হাদিস, আল্লাহ তার হায়াতটারে 1000 বছর বাড়াই দিবে। ও 1000 বছর হায়াত পাই মানে কম হয়ে গেছে তো সুবহানাল্লাহ কইলেন না তো সবাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কত বছর হায়াত বাড়বে? আসলে 20 শেষ হয় না হুজুর, এর লিগে কয় না, আল্লাহ বাঁচাইছে। এটার নাম হলো হায়াত বড়ি। নাম কি? বুখারীর বিবরণ আইনুল হায়াত। আমরা যারে কই আবে হায়াত, পানিটার নাম কি? সবাই কান মুখস্থ করেন। পানিটার নাম কি? আবে হায়াতের পানি, যেইটা এই জমিনের মধ্যে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ যদি চিনিয়া ওই পানিটা এক ঢোক পান করতে পারে,
সরকারে দো আলম নবী আরবি হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ গ্যারান্টি সহকারে তার হায়াতটারে 1000 বছর বাড়াই দিবে। এই পানিটা এখনো জমিনে আছে, এখনো বইলে দিয়া যায়, পারলে খুঁজে খাইয়ে লই যান। আবে হায়াতের পানি জমিনে আছে। প্রথমে বলছিলাম হায়াত নির্ধারিত। হায়াত কি? এর মধ্যে কোনো সন্দেহ? হ্যাঁ, আল্লাহ চাইলে। দ্বিতীয় প্রশ্ন কি? আল্লাহ চাইলে দোয়ার কারণে হায়াত বাড়াই দিতে পারে। আল্লাহ চাইলে এই আবে হায়াতের পানির মাধ্যমে আল্লাহ হায়াত বাড়াই দিতে মাশাআল্লাহ। তাহলে আবে হায়াতের পানি, যেই পানি জমিনে আছে, এই পানিটা কই পাওয়া যায়? কয় না, এটা অ্যাভেলেবেল না। যেই জিনিস যত দামি, ওই জিনিস কিন্তু সহজে পাওয়া কথা কয় না। স্বর্ণ সব জায়গায় পাওয়া যায়? ছাই অভাব নাই, ছাই সব জায়গায় পাওয়া যায়, দাম নাই তো, কিন্তু স্বর্ণের দাম আছে, সব জায়গায় পাওয়া যায়। যেই জিনিস যত দামি, ওই জিনিস সংরক্ষণের জায়গাও ভিন্ন কথা কয় না। তো আবে হায়াতের পানি খাইলে কত বছরের হায়াত বাড়বে? 1000 বছরের হায়াত বাড়বে। এবার কিতাব কয়, এই পানি তাইলে জীবনে কেউ কি খাইছে? কেউ কি খাইছে জীবনে? হ্যাঁ খাইছে, না কইেন নাকি খাইছে। কি খাইছে? বুখারীর মধ্যে আসছে, বুখারীতে কয় তার নাম খাজির। তার নাম কি? আমরা যারা খিজির কই, খিজির খিজির, আসলে এই ভাষাগুলো বুঝেন কিনা বারবার আমি কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেছি, বুঝতেছেন তো? তার নাম হলো খিজির। তার নাম কি? বুখারীর বিবরণ, তার নাম খাজির। একজন খাইছে। কে খাইছে? তার নাম খাজির। ওই খাজির খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতটারে 1000 বছর লম্বা করে দিয়েছে। আজব রাজ, আজব নিদর্শন হিসেবে দুনিয়ার মধ্যে আল্লাহ একটা মানুষ বানাইছে। জমিনের মধ্যে আল্লাহর কিছু গোপন রাজ আছে, গোপন রাজ, কিছু গোপন খনি আছে জমিনের মধ্যে, কিছু গোপনীয় খনি। আল্লাহ কিছু গোপন রাজ দুনিয়ার জমিনের মধ্যে রাখছেন। আজব রাজ, গোপন রাজ সম্পর্কে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষে আজব রাজ হিসাবে বানাইছেন। এমন ইলম আল্লাহ তারে দিবেন যে ইলম আল্লাহ কোন নবীরেও দেয় নাই, কোন রাসূলরেও দেয় নাই। এমন ইলম দিয়ে আল্লাহ বানাইছেন যে ইলম কোন নবী রাসূল পায় নাই। কয় তার নাম কি? কয় তার নাম হলো খাজির। এমন ইলম আল্লাহ তারে দিয়েছে যে ইলম আল্লাহ কোন নবী রাসূলরেও দেয় নাই। হে মৌলভী ইউনূস, কেমন কথা? নবী রাসূলদের চাইতেও বুঝি আল্লাহ ইলম কাউরে বেশি দেয়? হ্যাঁ দেয়। যেমন পয়গম্বর মুসা আল্লাহর কাছে যখন প্রশ্ন করছে, আল্লাহ আমার থেকেও কি বেশি জ্ঞানী এই জমিনে আছে কিনা? হ্যাঁ আছে। তারে আমি কই পামু? এই মাছ ভাজি করো, এই ভাজা মাছ লইয়া রওনা করো, যেখানে গিয়া ভাজা মাছ তাজা হইবে ওখানে তার সন্ধান পাইবা কথা কয় না। ওখানে যাওয়ার পর এই ঘটনা আপনারা উলামায়ে কেরামদের থেকে শুনছেন, একটু স্মরণ করাই দিই। যাওয়ার পর পায়ে গেছে তারে, আল্লাহ তার নাম কি? কয় তার নাম খাজির। আমি আল্লাহ খাজিরের এমন কিছু গোপন রাজের সন্ধান দিছি যে সন্ধানগুলো দুনিয়ার কোন মানুষই আমি আল্লাহ দেই নাই, এমন কি ও মুসা আমি তোমারও দেই নাই। তো দেখার লইয়া গেল। যাওয়ার পর যখন মোলাকাত হয়ে গেল, উজিরের সফর বানায় যখন রওনা করলো, শর্ত দিল আমার সঙ্গে দুনিয়ার কেউ চলবার পারবো না। না আমি আইছি আপনার লাগে চলতে পারবো, তাহলে আমি যা করবো তুমি কিছু কইতে পারবে না, শর্ত মানো। হ্যাঁ শর্ত মানলাম, তুমি যা করবা আমি তোমার কোনো কাজে বাধা দেব না, প্রশ্ন করব না। প্রথমে গিয়া যা করলো, এইটা করলেন কেন? কারণ জলিল কদর 4 জন, পয়গম্বরের মধ্যে 1 জন, কথা কয় না। কালিমুল্লাহ জালালি মেজাজের ছিল, নবীদের মধ্যে সবথেকে জালালি মেজাজের ছিল, সহ্য করবার পারে না, বেশি কথা কওয়ার কারণে উপাধি হয়েছে কালিমুল্লাহ। এইটা করলেন কেন? আমি তো আগেই কইছি প্রশ্ন করতে পারবা না, না ভুল হয়ে গেছে। আবার সামনে যাওয়ার পরে কয় এইটা দেওয়ালটা ভাঙলেন কেন? আবার প্রশ্ন করলাম, না আর নেওয়া যাবে না, আর হবে না। এবার ছোট্ট একটা বাচ্চারে ধরে জবাই করে দিল। পয়গম্বর মুসা সহ্য করতে পারে না, আবার প্রতিবাদ শুরু করছে। এমন নিষ্পাপ নিরহ একটা সন্তানরে আমরা ধইরা কেন জবাই করলেন? এবার খাজির ডাক দিয়া কয় আর হবে না, সুযোগ দিছিলাম, এবার
আমি যেই কাজগুলো করছি কিসের জন্য শুনে নাও। এইটা করছিলাম এই কারণে, এইটা করছিলাম এই কারণে, এইটা করছিলাম এই কারণে। এবার তুমি তোমার পথে, আমি আমার পথে যাও, আর তোমার সঙ্গে আমার মোলাকাত হবে না। বলতে দেরি খাজির সেখান থেকে চইলা গাইব হইতে দেরি হয় না। এমন এলাম, এমন এলেম আল্লাহ খাজির দিছে যে এলেম নবীরেও দেয় না। এবার কিতাব কয় এই পানি খাজির সালাম খাওয়ার কারণে আল্লাহ তার হায়াতটারে 1000 বছর বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। এই পানি জমিনে এখনো আছে, খাইবেন নি? কারা কারা খাইবেন? নারায়ে তাকবীর। রত্নমান সবাই গাইতে রাজি। আল্লাহ বাঁচাইছে। এই হায়াত পরে যদি কোনো কোম্পানি রাতে দিত তো মরছিলাম ঠাই আমরা, কথা কয় না। আল্লাহ নিজের হাতে রাখছেন। দেখেন কই আছে, কিতাব কি কয়। এবার সামনের দিকে আগাইতেছে, কষ্ট হয় আপনাদের। এবার খাইছে খাজি, বরকতি পানি জমিনে আছে। কিতাব কয় পানিটা অ্যাভেলেবেল না, প্রতি 1000 বছর পর একবার জমিনের মধ্যে আসে। মুহূর্তের মধ্যে বুদবুদ বুদবুদ করে উঠলাইয়া আবার মুহূর্তে মাটির সঙ্গে মিলিয়ে যায়। এটা স্ট্রে করে না, স্থায়িত্ব হয় না, কোথাও জমে না যে আপনি এক গ্লাস বইরে রাখবেন, সুযোগ নাই। এটা উঠতেছে আবার মাটির সঙ্গে মিলিয়ে যায়। কয় হাজার বছর পর একবার? মাশাআল্লাহ, 1000 বছর পর একবার জমিনে ওঠে, বুদবুদ করে উঠলে আবার মাটির সঙ্গে মিলিয়ে যায়। যদি কেউ চিনিয়া ওখান থেকে এক ঢোক খাইতে পারে, আল্লাহ ওই পানির বরকতে গ্যারান্টি সহ তার হায়াতটা 1000 বাড়াই দিবে। 1000 বছর। কত বছর? 1000 দিন না, 1000 বছর। সুবহানাল্লাহ কয় না? এবার পানি আছে কই? বাংলাদেশে কয় না, ভারতে কয় না, আমেরিকায় কয় না, মক্কাতে কয় না, মদিনায় কয় না। এমন পানি আছে কই? এবার কিতাব কয় পানি আছে কই? সামনে আসতেছে আলোচনা। এমন বরকতি পানি খাজির খাইয়া 1000 বছর হায়াত পাইল। এবার কিতাবের মধ্যে আসছে কয় এমন বরকতি পানি খাওয়ার লেগে তাহলে জীবনে কেউ খুঁজছে কিনা যে আমি খামু, এর লেগে কেউ জীবনে খোঁজাখুঁজি করছে, খুঁজছে কিনা? কেউ কি খুঁজছে খাওয়ার লেগে? হ্যাঁ খুঁজছে, একজন খুঁজছে। তার নাম কোরআনের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে। তার নাম কি? কয় তার নাম বাদশাহ যুলকারনাইন। আল্লাহু আকবার, জোরে কোন। আপনার আমার ভাই, দিনী ভাই, মুসলমান ভাই, কয়েকজন এই পানি খাওয়ার জন্য খুঁজছে। কয় তার নাম কি? কয় তার নাম বাদশাহ যুলকারনাইন। কয় কেমন বাদশাহ? কয় যিনি তামাম দুনিয়া 200 বছর রাজত্ব করছে। কয়শো বছর? এই বাবা একটু জোরে কর না, কয়শো বছর? একটানা 200 বছর রাজত্ব করছে। ক্ষমতার মসনদে বৈশা তামাম দুনিয়াটা 200 বছর চালাইছে। উনি একজন আবেদ ছিল, উনি একজন আরেফ ছিল, উনি একজন ওলি ছিল, উনি একজন গবেষক ছিল। কিতাব কয় উনি বৈশা বৈশা খালি গবেষণা করতেছে। হায় হায়, এরপরে আর কি আছে, এরপরে কি আর কি আছে? কারণ উনি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম দুনিয়াটা সফর করছে। আল্লাহু আকবার, জোরে পান, আরো জোরে। তামাম দুনিয়া সফর করছে। এবার গবেষণা করে আর কি করা যায়। কিতাব কয় গবেষণা করতে করতে হঠাৎ তার সামনে চলে আসছে জগতের মধ্যে আল্লাহ একটা কুদরতি পানি রাখছেন, বরকতি পানি রাখছেন, যে পানিটার নাম আবে হায়াতের পানি, আইনুল হায়াত। যদি এমন কেউ আবে হায়াতের পানি এক ঢোক পান করবার পরে আল্লাহ পানির বরকতে তার হায়াতটারে 1000 বছর বাড়ায় দিবে। যখন এই ঘটনা পাইলো তো এই পানি খাওয়ার জন্য সাথে সাথে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই পানি খামু, পানি খামু। কেন? কিতাবের মধ্যে আসছে যে এই পানিটা 1000 বছর পর একবার জমিনের মধ্যে আসে। তো ওই যে 1000 বছর আগে জমিনে আসছিল, ওই দিন তারিখ থেকে শুরু কইরা এখন সময়টা কাছাকাছি, অল্প কয়েকদিনের মধ্যে 1000 আবার পূর্ণ হবে। তাহলে এই পানি তো 1000 বছর পূর্ণ হইলেই আবার জমিনে আসবে। তা আমি যদি খাইতে পারি আরো 1000 বছর হায়াত পাবো, আরো 1000 বছর এই চেয়ারে বৈশা দুনিয়াটা চালাইতে পারবো। এবার ওলামায়ে কেরাম সমাধান দেয়, দুনিয়ার ক্ষমতার লোভ, ক্ষমতার মহব্বত, এমন এক লোভ আর মহব্বত যদি কলজার মধ্যে একবার ঢুকে যায়, আরে ঝাড়ু দিয়া পিটাইলে ওইটার ছাড়তে চায় না। একটা বাংলা ভাষায় বুঝেন নাই? ঝাড়ু দিয়ে পিটাইলেও কাম হয় না।
যেমন আমারটা বলছিলাম, ওই যে 3472 ভোট বেশি পাইও 3 দিন পর খামসাই লই গেছিল। চেয়ারম্যান ঢুকতেই এর এলাকায় মহিলারা ঝাড়ু লই যেতে দাবড়াইছে। আইলি কে? আমরা তো ভোট দিছি মৌলবীরে, তুই ঢুকছো কা? শেষ পর্যন্ত থাকতেই পারে না, নিজে রেজেন দিয়ে আমেরিকা পলাইছে। বোঝেননি হালত? এরপর আবার নির্বাচন শুরু হয়েছিল, উপনির্বাচন। আলহামদুলিল্লাহ এই আবার এই যে এই পতন হওয়ার 6 দিন আগে আমাদের নির্বাচনটা স্থগিত হয়ে আছে এখনো। মানে ওই যে কারফিউ হইল না 44 দ্বারা, 2 দিন পরে হইলে নির্বাচনটা হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটাই আমি ধরে নিছি। এর মধ্যে মঙ্গল আছে, আল্লাহ কবুল করেন, আমিন কর না। লোভ তো 4 টাইম ছিল, 5 টাইমের গেলে লোভ সামলাইতে পারে নাই, তা খামসাই নিছে। এইটা হইলো, মাফ করে দিন। আবার রাগটাক করেন নাকি? আল্লাহ কোন দিক দিয়ে কোন দিকে কইয়ালে, এবার ছোট মানুষ তো, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। ছেলে হিসেবে, ভাই হিসেবে, বাইরে মাফ করে দেন না। ছেলে ভুল করলে মাফ করেন না, তা আমার ছেলের মতো মাইনে না, অসুবিধা কি? আমি দেখতে তো আর খারাপ না, কথা কয় না। একজন আলেমের বাপ হইবেন, এটাও তো একটা গর্বের বিষয়। আমার উস্তাদ কইতে, বেটা তোর নাম ইউনুস, নবীর নামের সাথে নাম, তুই শুকরিয়া আদায় কর যে নবীর নামের লাগে তোর নামের মিল আছে। আমার উস্তাদে কইতে, বেটা শুকরিয়া আদায় কর যে একজন নবীর নামের সাথে তোর নাম। তা আপনি একজন আলেমের বাপ হইবেন, এটা একটা গর্বের বিষয় না? আলহামদুলিল্লাহ কয় না? কষ্ট পাইতেছেন মনে হয়। এবার যাই হোক, কয়শো বছর রাজত্ব করছিল? মাশাআল্লাহ মনে আছে। এখন 200 বছর রাজত্ব করার পর এরপর কয় না আরেকটু হলে ভালো হয়। তো এবার আরেকটু হলে ভালো হয়, এখানে 2টা সমাধান। একটা সমাধান হইল, এবার ওলামায়ে কেরাম বলেন, যদি এই চেয়ারওয়ালা, দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, নামাজিওয়ালা হয়, তার চিন্তাধারা হইবে এক ধরনের। আর যদি দাড়ি ছাড়া হয়, বেনামাজি হয়, হারামখোর হয়, তার চিন্তাধারা হবে ভিন্ন ধরনের। ব্যবধান এইটুক। ব্যবধান কি? এইটুক। হা, এবার দেখেন চিন্তা ভাবনা কি। আল্লাহু আকবার, কত সুন্দর নসিহত। এবার চিন্তা করি, আবে হায়াত খাইলে 1000 হায়াত বাড়বে। তাহলে আবে হায়াত বানাইছে কে? আল্লাহ বানাইছে। তাহলে আবে হায়াত যেহেতু আল্লাহ বানাইছে, এইটা খাইলে হায়াত বাড়াইবে তো দুনিয়ার কেউ না, বাড়াইবেও আল্লাহ। তাহলে আমি দুনিয়ার কারো কাছে বলবো না, আমি আমার আল্লাহর কাছে বলবো। দেখছেন, এখন চেয়ারম্যান সাহেব আপনাকে নামাজি, দাড়িওয়ালা, কি সুন্দর টুপিওয়ালা, আমি তো প্রথম বুঝি নাই যে উনি চেয়ারম্যান। বুঝলেন না? সাধারণ মানুষের মতো বসে আছে, কোনো ভাবটাপ নাই। কি আপনারা খুশি না বাজার? দেখেন চিন্তা ভাবনা কি। আমি কারো কাছে বলবো না, আমি আমার আল্লাহর কাছে বলবো। আর যদি দিনদার না হইতো, দুনিয়াদার হইতো, তাহলে আদেশ করতো সবারই দর গলা কাটতে মারি ভালা, কারণ আবে হায়াত আইতেছে, এজন খাইতে না পারে, আমি আল্লাহ খামু। বন্দায় কয় সব খামু, আল্লাহ কয় যা খাওয়ামু। তুমি সব খাইতে গিয়ে যত খাইতে চাও পারবে না। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বন্টন যা করছি একদানা বেশি হবে না, একদানা কম হবে না। এইজন্য আমাদের হালত হলো আমরা সব খামু, সব খামু। ভাত খাবো, মাছ খাবো, গু খাবো, কথা কয় না। রাগ হইয়েন না, রাগ হইয়েন না। আবার সুদ খাওয়া মানে গু খাওয়া, ঘুষ খাওয়া মানে গু খাওয়া, চুরি করা মানে গু খাওয়া, আইল ঠেলা মানে গু খাওয়া, কথা কয় না। এই জন্য বাংলায় কয় খানা। অনেকে আইলে জিজ্ঞাসা, হুজুর খানা খাইছেন নি? হুজুর দুপুরের খানা খাইছেন নি? এটি তো আমরা জিজ্ঞাসা করি। খয়াকারে খা, নয়াকারে না। আমার উস্তাদ কই তো খানা কয় কারে জানো না? হুজুর কন না খানা কারে কয়? কয় খয়াকারে খা, ভালো হইলে খা, হালাল হইলে খা, তোর হইলে খা। নয়া করে না, সুদ হইলে না, ঘুষ হইলে না, চুরি হইলে না, ভেজাল হইলে না, কথা কয় না। এইটার নাম খানা, এইটার নাম খানা। এই জন্য আপনি আমি খানা খাই, গরুরে কেউ কয় না গরুরে খানা খাওয়াইছি, কথা কেউ কয় না। কুকুরের কেউ কয় না খানা খাওয়াইছি, কয়নি কেউ? কেউ কিন্তু কয় না এই মহিষটারে খানা খাওয়াইছি। কয় কি কয়? মহিষটারে ঘাস খাওয়াইছি, খের খাওয়াইছি, পানি খাওয়াইছি, খৈল খাওয়াইছি। কারণ কি? ওরা খায়, ওরা হালাল হারাম বোঝে না। যে মানুষটা খায় হালাল হারাম বোঝে না,
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় এরা দেখতে যদিও মানুষ, আসলে চার পায়া জানোয়ার। এটা এমনি কইতেছি, আপনার এই এলাকায় তো আর নাই, এই জন্য কইতেছি। আছে, আল্লাহ মাফ করে দেন, আমিন কর না। অন্যদিকে চলে গেলাম, তাহলে 500 বছর 200 বছর, তাহলে এখন পানি খাবে। এমন কারো কাছে বলবো না যে আল্লাহ পানি বানাইছে, যে আল্লাহ আমার হায়াত দিবে, আমি কারো কাছে কমু না, আমি আমার আল্লাহর কাছে কমু। আল্লাহু আকবার কয় না। ঘটনা অনেক লম্বা, রেখে যাইয়া সামনের দিকে আগাইতেছি। এখানে অনেকগুলো ঘটনা আছে, সুযোগ পাইলে শেষে একটু টাচ দেওয়ার চেষ্টা করবো, না পাইলে এই পর্যন্তই শেষ। এবার চলে গেছে বাইতুল্লাহ। কই গেছে? কথা কয় না, কই গেছে? এবার চলে গেছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করে, তাওয়াফ কইরা এবার বাইতুল্লাহর এক কোণায় বসে দোয়া করে। এবার সে গেছে বাইতুল্লাহ, আর আমরা কিছু চাইতে যাই মাজারে। কথা কয় না। আপনার এলাকায় তো আর নাই? চড়ের পীর, সালার পীর, তালার পীর, কালা বাবা, সালা বাবা, আগের বাবা, পরের বাবা, খাজা বাবা, গাজা বাবা, এইবার কয় ল্যাংডা বাবা। এই পর্যন্তই বুঝছে। আমি মনে করছিলাম যে ওইদিকে মনে হয় আছে, এদিকে নাই, আছে এদিকেও। এবার দেখেন দিনদার আর বদদিন হইলে কি হয়, বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করে। আর আমরা কই যাই? একটা ধরে জিগাইলাম, কুমিল্লায় যে দিছে, ওই ল্যাংডার দাঁড়াইছো কা? হুজুর কার মধ্যে কি আছে তো কম যায় না। আমি ওর মধ্যে যা আছে ভান্ডাবাড়ি সব বাইরে ধুই দিয়েছে, আর আছে না, কথা হয় না। এর ভিতরে এর আবার একটা ভক্ত হয়েছে আমার কাছে নাচতে নাচতে। আই কেন আমি চেনে না, আমারে আমার চেনা লাগবে না তো, নামাজ রোজা নিলে আবার চিনে লাভ কি? তা কেন আমার বাবা সম্পর্কে মন্তব্য করলেন, আইসিলামটা যা বললামটা, হাইল্যাংটা হাইল্যাংটা। আমি ধরছি থাবা দিয়ে খারাপ, তোর লগেই তো বয়ান আমার। কারণ আমার ওই ড্রাইভার খাদ্যটা ছাড়ি দেন, গ্যাঞ্জাম করবো, ছাড়ি দেন। আমি বলে গ্যাঞ্জাম করুক না, এইটাই তোমার বয়ানে লাগবো। গ্যাঞ্জাম না করলে কব কি বয়ানে? তো হাত ধরে ধৈর্য কইতেছি, খারাপ তোর লগে বয়ান আছে। কি বয়ান? তুই আইসো ল্যাংটা যাবিও ল্যাংটা, মাইনে নিলাম। এটা তোর লগে আমি 1 মিনিটের জন্য একমত হইলাম, 1 মিনিট পর তোর লগে আমি দ্বিমত হয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে তুই আইসো ল্যাংটা যাবি ল্যাংটা। কেন? ল্যাংটা অবস্থায় আইসো, যাওয়ার সময় ল্যাংটা, তো মাঝখানে কাপড় ঘুরে লাভ কি? তো থাকবি ল্যাংটা, মাইনে নিলাম 1 মিনিটের জন্য তোর এই দলিল। তা তুই মায়ের গর্ভ থেকে দাঁত লইয়ে আইসিস নি? কথা পায় না। আমি কই মুগুর বাইর কর, আর মুখের মধ্যে দাঁতগুলো সব ঘুষিয়ে ফাড়াই দে। কেন? ও মায়ের গর্ভ থেকে আইসে দাঁত ছাড়া, ওর মুখে দাঁত কেন? দাঁতগুলো ফাড়াই দে আগে। কথা বলে ওই সুপার ছুটে দিছে দৌড়। জাগা মতো মুগুর সেলাম দিতে হয়। আইসে ল্যাংটা যাবে ল্যাংটা, হাই ল্যাংটা হাই ল্যাংটা, এই জন্য হয়েছে ল্যাংটা। ওর মুখে দাঁত কেন? আগে দাঁত ফালাই দে।